হ্যালো ফ্রেন্ডস, আমি গৌতমী। আমি নিয়ে আসিনি রেসিপিটা, আমার মেয়ে, ছোট মেয়ে প্রজ্ঞা, ও আজকে আপনাদের একটা নতুন জিনিস করে দেখাবে, মোমো। আমি জোর জবরদস্তি করাতে তার একটু রেকর্ডিং করছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে মশলাটা যে ও করেছে, এই মশলার মধ্যে কি কি আছে? মাংস, জোরে বল। মাংস আছে, তারপর ধনেপাতা আছে, মাংস আছে, ধনেপাতা আছে, সয়া সস আছে, সোয়া সস আছে, তারপর নুন তেল একটু দিয়েছি, নুন দিয়েছে, তেল দিয়েছে, গোলমরিচ, আদা রসুন, পেঁয়াজ, পেঁয়াজ পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ, সোয়া সস, এগুলো দিয়েছে। দিয়ে ও এই পেস্টটা করেছে। অলরেডি কটা হয়েও গেছে, কি সুন্দর ডিজাইন করেছে দেখুন। ও বাড়িতে প্রায় তৈরি করে করে খায়। তা আজকে বলছিল যে মা করবো, তুমি ইয়ে করবে, কিন্তু আসলে আমার শরীরটা ভালো ছিল না বলে আমি ওকে হেল্প করতে পারিনি। ও তার জন্য একা একাই করছে। দেখুন বন্ধুরা ও কী করছে। মোমোটাকে মানে এটা করতে সত্যি কথা আমিও পারি না, ওর থেকে আমি আজকে শিখছি। এই যে কেমন করে পাক দিচ্ছে দেখুন, পেঁচাচ্ছে, আবার হাসছেও। ছোট্ট, এইটা হলো ছোট্ট করেছে। অলরেডি এতগুলো করে ফেলেছে, আর একটা করে দেখাবে। এটা লাস্ট, ও আর পারছে না, এতগুলো করেছে, 12টা করেছে। দেখুন আগে ময়দা, এই ময়দার মধ্যে কি কি আছে? তো নুন তেল আর কিছু না। নুন তেল আর ময়দা দিয়ে ও মেখে রেখেছিল অনেকক্ষণ, 1 ঘন্টা মতো। 1 ঘন্টার মতো মেখে রাখতে হবে। নুন তেল আর ময়দা 1 ঘন্টা মতো মেখে রেখেছিল। 1 ঘন্টা ধরে না রাখলে সফট হবে না। 1 ঘন্টা ধরে না রাখলে ও বলছে সফট হবে না। সত্যি কথা আমি এগুলো পারি না। ও এই যে নিজে নিজেই করছে। মাংসটাকে আর ভাজতে হবে না। মাংসটাকে ভাজতে না বলছে, মাংসটাকে ভাজতে হবে না, শুধুমাত্র ওই যে মিক্সির মধ্যে সব কিছু ও পেস্ট করে নিয়েছে। পেস্ট করে বয়েম করে দিতে হবে। পেস্ট করে নিয়েছে, নিয়ে তারপরে এবারে ও ইয়েতে ভাপ, মানে ওই যে ভাপেতে বসাবে, ওখানেই মাংস সিদ্ধ হবে, ওইখানেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। সত্যি কথা আমিও পারি না, ও একা একাই করছে, অনেকদিন ধরেই করে। আজকে দেখছি আমি, হ্যাঁ, এই একটা নতুন ডিজাইন করেছে, এই একটা নতুন ডিজাইন করেছে, আর এই একটা ডিজাইন যেগুলো সচরাচর খাওয়া হয়। ঠিক আছে বন্ধুরা, আবার একটু পরে আসছি। ও হাত দিয়ে ঘষে নিচ্ছে তেল, ভাপে বসাবে বলে। বাটারও দিতে পারে, কেউ আবার বাটারও দেয়। ও তেল দিয়ে করছে, রান্নায় এক্সপার্ট। আমি এত রান্না জানি না। ঠিক আছে, একটু পরে আবার আসছি। হ্যাঁ, এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছে, দেখাচ্ছি খুলে। এই যে সব সিদ্ধ বসিয়ে দিয়েছে, নিচে জল আছে, আর এই যে ভাপে সিদ্ধ বসিয়েছে ও। এবার চাটনি হবে, তার জন্য টমেটোটাকে পোড়াচ্ছে। টমেটোটা পোড়ালে ভালো টেস্ট আসে। টমেটোটাকে পোড়ালে ভালো টেস্ট আসে, তার জন্য টমেটোটাকে পুড়িয়ে নিচ্ছে। নিয়ে তারপর ও কিসের চাটনি? এটা হলো তোমার টমেটোর চাটনি। টমেটোর চাটনি, টমেটোর চাটনি, মোমোর চাটনি বলে এটাকে। সরি, এটা মোমোর চাটনি। ও টমেটোটা পুরি। হ্যালো ফ্রেন্ডস, এই যে ও টমেটোর চাটনি করতে ও টমেটোটাকে পুড়িয়ে নিয়েছে, আর যে পেঁয়াজ কুচি দিয়েছে, আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর রসুন কুচি, আর ধনে পাতা, ব্যাস। একটু পরে আবার আসছি। যে টমেটোর চাটনিটা করতে গেলে ও টমেটো দিচ্ছে, পেঁয়াজ দিয়েছে, ধনে পাতা দিয়েছে, সব পেস্ট করছে, সব মশলাগুলো একসঙ্গে নিয়ে পেস্ট করছে।
চিনি করো। চিনি লাগবে, একটু মিষ্টি লাগবে আর কি, একটু মিষ্টি দিচ্ছে ও। একটুখানি চিনি লাগবে যাতে টেস্ট আসে, ওই জন্য চিনি দিচ্ছে একটু। এবারে ও পেস্ট করবে। নুন দিচ্ছে, এরপরে ও লেবু দিচ্ছে, দিয়ে এটাকে সব কিছু দিয়ে পেস্ট করবে। হ্যালো ফ্রেন্ডস, পুরো রেডি হয়ে গেছে দেখুন, টমেটোর চাটনি আর এই যে এধারে মোমো। নিজে খাচ্ছে আর বলছে দারুণ হয়েছে, বলে মাংসগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। আসলে ওগুলো তো পেস্ট করেছে, যার জন্য সব সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমি একদিন পুরোটাই দেখাবো, আজকে একটু শর্টকাটে দেখালাম, পরে একদিন যখন ও করবে তখন পুরোটাই দেখাবো কীভাবে ও পেস্ট করেছে। ঠিক আছে বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর বলবেন কি কি করতে, কমেন্টে জানাবেন। ভুল হয়ে যে এগুলো করো সাজেশন দেবেন। ঠিক আছে, টাটা, বাই বাই, সি ইউ।